নমস্কার দর্শক বন্ধুরা, বৃষলগ্ন বৃষরাশি 2026-এর প্রধান সাতটি সাবধানবাণী। এটাকে সমস্যা হিসেবে ভাববেন না, প্রথমেই বলে দিচ্ছি, কারণ বছরের প্রতিটা মাস প্রতিটা দিন কখনো যেহেতু সমান যায় না, তাই জন্য আমরা এর আগে সাতটি ভালো খবর দিয়েছি। এবার এই ভিডিওর মধ্যে জানাবো যে বৃষ লগ্ন বা বৃষ রাশি সাপেক্ষে আপনাদের কোন কোন জায়গায় সাবধান থাকতে হবে, যে সাবধানতা অবলম্বন করলে আপনারা যে ভালোটা পাচ্ছিলেন সেটাই কিন্তু কন্টিনিউভাবে পাবেন সারা বছর ধরে। তো আসুন শুরু করা যাক। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। এটা তো বলার অপেক্ষা রাখে না, স্ক্রিনে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি জানেন যে এটা 2026 সালে গ্রহদের সম্পূর্ণ অবস্থানটাকে দেখিয়েছি ডেট ভিত্তিক করে, কোন ডেটে কোথায় কোন গ্রহ ট্রানজিট হচ্ছে, এবং এই ট্রানজিটের ওপর ভিত্তি করে আমরা এই প্রেডিকশানটা করব। খাতা পেন নিয়ে বসবেন এবং পারলে ভিডিওটাকে কিন্তু সেভ করে রাখবেন প্লেলিস্টে, আর অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মার্কিং করে আপনার নোটপ্যাডে লিখে নেবেন। সর্বপ্রথমেই আমি বলবো 4টে গ্রহ ট্রানজিট, যেটা ভালোর ক্ষেত্রেও বলেছিলাম, সেটি হলো বৃহস্পতি, শনি, রাহু, কেতু। কারণ এই 4টে প্ল্যানেটই মেন, দীর্ঘ সময় ধরে কোনো রাশিতে অবস্থান করে, তাই এই বৃষ লগ্ন সাপেক্ষে ভিডিওটা লগ্ন ধরেই দেখবেন। লগ্ন সাপেক্ষে শনি একাদশভাবে থাকছে, মাঝে অবশ্যই শনি কিন্তু বক্রী হবে বছরের মাঝামাঝি সময়। বৃহস্পতি কিন্তু দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে ট্রানজিট করবে 2রা জুন থেকে অক্টোবরের শেষ পর্যন্ত তুঙ্গস্থ থাকবে আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি রাহু কিন্তু থাকছে দশমে, কেতু কিন্তু থাকছে চতুর্থে, এবং রাহু কিন্তু অবশ্যই নবমভাবে অবস্থান করবে বছরের শেষের দিকে 5ই ডিসেম্বর। তো এইটুকু যে ডেটা, এর মধ্যে সর্বপ্রথম সাবধান থাকতে হবে যে বিষয়টাতে, মন দিয়ে শুনবেন, সর্বপ্রথম সাবধান থাকতে হবে যে বিষয়টাতে, সেটি হলো দশমভাবে রাহুর অবস্থান। হ্যাঁ, রাহু দশমে যাদেরকে ইন জেনারেল ভালো ফল দিচ্ছে তো তাহলে ঠিক আছে, কিন্তু যদি আপনার জন্মকালীন হরোস্কোপে দশমে রাহু থাকে, বা রাহু খুব দুর্বলভাবে অবস্থান করে আপনার জন্মছকে, তাহলে কিন্তু, বা রাহুর মহাদশা অন্তর্দশা কিছু চলছে, সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে রাহুর দশমে অবস্থান কিন্তু অনেক ক্ষেত্রে কাঁটা হতে পারে। কারণ কর্মভাবটা কিন্তু আপনার স্টেবল থাকবে না, দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি, কাজের ক্ষেত্রে অনিশ্চয়তা, বারবার চাকরি পরিবর্তন, এই সমস্যাগুলো রাহু কিন্তু নিয়ে আসবে। বিশেষত এই 2025 সালেই শেষের দিকে 23শে নভেম্বর রাহু যখন শতবিষে অর্থাৎ স্বনক্ষত্রে মানে নিজের নক্ষত্রে অবস্থান করবে, রাহু মূলত্রিকোণে নিজের পাওয়ার অনেকটা বাড়াবে, এবং বাড়াবার জন্য কিন্তু কর্মক্ষেত্রের পরিবেশ আপনার কিন্তু হাতের বাইরেও যেতে পারে। যাদের জন্মছকে বৃষ লগ্ন সাপেক্ষে শুভ গ্রহের দশা চলছে, বা সেই শুভ গ্রহের কোনোভাবে প্রেক্ষা রয়েছে, যেমন শনির দশা, কারণ বৃষলগ্নের রাজ্যকারক গ্রহ শনিকারক যদি শনির দশা চলে বলুন, বা কোনোভাবে যদি শুক্রের দশা চলে, মিনিমাম এই প্ল্যানেটগুলো ওয়েল প্লেসড আছে জন্মছকে, তাহলে তাদের জন্য কিন্তু রাহু শতবিষা নক্ষত্র অবস্থান একটা ঠিক আছে। কিন্তু প্রত্যেকের তো আধার কার্ড নাম্বার আলাদা যেমন হয়, তেমনি জন্মছকটাও আলাদা হয়। সেই হিসেবে কিন্তু এখানে রাহু শতবিষা নক্ষত্রে অবস্থান, যদি জন্মকালীন হরোস্কোপে রাহু খুব খারাপ থাকে, যেগুলো কন্ডিশনগুলো বলছিলাম, রাহুর মহাদশা অন্তর্দশা চলছে, প্রত্যন্ত দশা চলছে, এই সকল কেসগুলোতে বা এই সকল জায়গাগুলোতে কিন্তু আমি এইটা বলবো যে সিচুয়েশান কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের বিপক্ষে যেতে পারে। অনেকের ক্ষেত্রে চাকরি পরিবর্তন, চাকরি চলে যাওয়া, এই জায়গাগুলো ভীষণভাবে প্রযোজ্য, বিশেষ করে এই বছর, এই 2026 ওই 5ই ডিসেম্বরের আগে পরে করে, মোটামুটি পরের বছর নভেম্বর থেকেই তার রেশ একটা আপনারা পেতে শুরু করবেন। এই জায়গাগুলো কিন্তু আপনাদের মাইনিউটলি খেয়াল রাখতে হবে, এই একটা ব্যাপার। যদি আকস্মিক কোনো বড় অপরচুনিটিসও পান, অবশ্যই কিন্তু বড় সড়ো জাম দেওয়ার আগে বা কোম্পানি চেঞ্জ করার আগে এরকম সিচুয়েশন এলে জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করবেন। আপনারা তো স্ক্রিনে আমাদের নাম্বার দেখতেই পাচ্ছেন, যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং মাস্ট, বুকিং ছাড়া কিন্তু হবে না। আগেই বলছি, অনেকেই ফোন করে নর্মাল 1 লাইন 2 লাইন করে জিজ্ঞেস করছেন, কিন্তু এরকম করবেন না, কারণ এইভাবে জন্মছক দেখা যায় না, কোনো অ্যাস্ট্রোলজার দেখতে পারে না। তাই বুকিং করলে একদিন সময় লাগবে, আপনাদের প্রশ্ন লিখে পাঠাবেন, এবং অবশ্যই কিন্তু ওভার দ্য ফোন ডিটেলেই প্রেডিকশান করা হবে, এবং আপনাদের যা প্রশ্ন সেই প্রশ্নেরও উত্তর দেওয়া হবে, এবং আমরাও যা দেখবো সেগুলোকে উত্তর দিয়ে দেবো। তবে হোয়াটসঅ্যাপ করবেন, কল করলে ধরা পসিবল হয় না, আবারও বলছি। হ্যাঁ, যেখানে ছিলাম, এই গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা কি? দ্বিতীয় পয়েন্টটি হলো
চতুর্থভাবে কেতুর অবস্থান। হ্যাঁ, কেতু যদি সমস্যা থাকে, যেমন রাহুরটা বললাম, কেতু যদি জন্মকালীন হরোস্কোপে খুব সমস্যাবহুল থেকে থাকে কোনো কারণে, আপনি একটা কথা মনে রাখবেন, চতুর্থভাবে কেতুর অবস্থান বা জন্মকালীন হরোস্কোপের সেম প্লেসে আপনার কেতু বসে আছে সিংহ রাশিতে, তাহলে কিন্তু সর্বপ্রথম আমি বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু বৃষ লগ্ন সাপেক্ষে বলবো অবশ্যই খেয়াল রাখবেন। মায়ের হেলথ সামান্যতম কিছু হলে সেখানে কিন্তু আপনাকে অনেক সতর্ক হয়ে থাকতে হবে। অলরেডি এখনও কিন্তু সময় চলছে, লক্ষ্য করে দেখবেন বিষ লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে একটা মানসিক ডিপ্রেশন, হতাশা আপনাদের মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির ওপর কিন্তু এগুলো বর্তাচ্ছে। অনেকের ক্ষেত্রেই কিন্তু এরকম সিচুয়েশান হচ্ছে। তো আপনাদের মতো যারা আমাদের কাছে আসছে তাদের বেসিসেই বলছি, দেখুন যদি জন্মকালীন হরোস্কোপে কেতু না থাকে ওই চতুর্থভাবে, তাহলে এটা সাময়িক ফল। কিন্তু যদি কেতু ওই প্লেসেই বসে থাকে, কেতুর মহাদশা অন্তর্দশা চলছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটু সতর্ক হয়ে যেতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে কি, যে আপনার গৃহ বাড়ি গাড়ি নিয়েও একটা কিন্তু সমস্যা থাকতে পারে। আপনার যদি বাড়িতে বাস্তু প্রবলেম থাকে, সেই বাস্তু প্রবলেমের জন্য আপনার কিন্তু সমস্যাবহুল সেটা হতে পারে। আপনার বাস্তু প্রবলেম বলেছি, তাহলে চতুর্থভাবে কেতুর অবস্থান 2026 সালে আপনাকে সমস্যাবহুল করতে পারে। এক্ষেত্রে কিন্তু জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। 3 নম্বর অ্যালার্টনেস। 3 নম্বর কোন জায়গায় অ্যালার্ট থাকতে হবে, ওই 2026-এ প্রায় শেষের দিকটা করে লক্ষ্য করে দেখবেন 5ই ডিসেম্বর আমি যেমন ডায়াগ্রামটার মধ্যে বলেছি যে রাহু আসছে নবমে। দেখুন, নবম ভাব যদি জন্মকালীন আপনার হরোস্কোপে ব্যক্তিগত যে জন্মছক সেখানে যদি দুর্বল হয়ে থাকে, তাহলে রাহুর নবমস্ত অবস্থান আপনাকে কিন্তু অনেকটা চাপের মধ্যে ফেলতে পারে। দেখুন, নবমে রাহু মকর রাশিতে কিন্তু বেটার ফলই দেবে, খুব যে খারাপ কিছু করবে তা নয়। কিন্তু মনে রাখবেন আপনি একটা কথা, যে নবমে রাহু কিন্তু পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু সমস্যার মধ্যে রাখতে পারে। এটা কিন্তু মনে রাখবেন, পিতার হেলথ নিয়ে এই বছরের শেষের দিক থেকে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে, এটাও কিন্তু একটা পয়েন্ট। 4 নম্বর সাবধানবাণী কী আছে দেখুন, শনির বক্রতা প্রাপ্তি। দেখুন, শনি বক্রি হচ্ছে কিন্তু লক্ষ্য করে দেখুন 27শে জুন থেকে, তাহলে বছরের ওই 27শে জুন থেকে দীর্ঘ 5 মাসের জন্য শনি বক্রি থাকাকালীন আপনাদের যে কোনো রকমের গ্রোথ কিন্তু একটু স্লো হতে পারে। বিশেষ করে যদি আপনার শনির মহাদশা চলে, অন্তর্দশা চলে বা প্রত্যন্তর দশা চলে, বা কোনোভাবে যদি শনি জন্মছকে বক্রি থাকে, তাহলে এই সমস্যাটা কিন্তু হতে পারে। গ্রোথটা স্লো মানে কি, ধরুন প্রমোশন হতে হতে গিয়েও হচ্ছে না, ধরুন কোনো বাড়ি কিনবেন, প্রপার্টি কিনবেন, সে প্রপার্টি কিনতে গিয়েও বাধা হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম হতে পারে। আর হ্যাঁ, এই শনি বক্রি হওয়ার পর এই 27শে জুনের ঠিক পর থেকে পুরনো কোনো প্রপার্টি কিনতে গেলে ভালো করে কিন্তু তার বাস্তুগত কোনো সমস্যা আছে কিনা একটু দেখে নেবেন, এবং সেখানে কোনো রকমের কাগজপত্র সব ঠিকঠাক আছে কিনা সেটাও কিন্তু আপনাকে দেখে নিতে হবে। হ্যাঁ, 5 নম্বর সতর্কবাণী। 5 নম্বর সতর্কবাণীটা বলার আগে আমি আপনাদের বলবো, যারা যারা মেম্বারশিপ নিতে চাইছেন অবশ্যই কিন্তু 59 টাকায় আমাদের মান্থলি মেম্বারশিপটা নিতে পারেন। তাহলে মেম্বারশিপ নেওয়া হয়ে গেলে আপনারা আপনাদের অবশ্যই নাম এবং কোথা থেকে আপনি আপনার যে মানে লোকেশান কি সেটা কিন্তু অবশ্যই আমাদের ওই যে নাম্বারটা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন 9433821066, ওখানে হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে মেম্বারশিপ নিয়েছেন, এবং অবশ্যই কিন্তু আমরা তাহলে আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে নেব। গ্রুপে অ্যাড করা হয়ে গেলে অবশ্যই আমরা কিন্তু মাসে 2বার কিন্তু যে মাসে একবার করে 2বার 2টো কোশ্চেন কিন্তু এই মাসে একবার করে 2টো কোশ্চেনের কিন্তু প্রতি মাসে আমরা কিন্তু অ্যান্সার দেবো। যে কোনো 2টো সমস্যা নিয়ে আপনারা আমাদের কাছে আসতে পারেন, এবং সেটা আমরা কিন্তু কনসাল্ট করে দেবো। এটা ছাড়াও কিন্তু বিভিন্ন তিথি নক্ষত্র, শুভ দিন অশুভ দিন সমস্ত কিছু কিন্তু মাস ভিত্তিক করে আপনাদেরকে কিন্তু আমরা পার্সোনালি ব্যক্তিগতভাবে পাঠিয়ে দেবো। এটা ছাড়াও আমি আপনাকে বলবো যে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত, বা অ্যাস্ট্রোলজিকে মানে সামনের দিকে রেখে আপনারা এগোতে চাইছেন, তার উপরে ভিডিও চাইছেন কোনো টপিকের ওপর, জেনুইন টপিকের ওপর, আমরা কিন্তু ভিডিও প্রোভাইড করে থাকবো। অবশ্যই কিন্তু এটা সারা মাস জুড়েই কিন্তু চলবে, আপনাকে আলাদা করে পঞ্জিকা ব্যবহার করতে হবে না। আমরা সমস্ত কিছু দিনক্ষণ তিথি নক্ষত্র অবশ্যই কিন্তু আমরা পাঠিয়ে দেবো পার্সোনালি ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যারা কনসাল্ট করাতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলবো মান্থলি মেম্বারশিপ আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। হ্যাঁ, এখানে 5 নম্বর পয়েন্টের মধ্যে আমি আপনাকে বলবো যে কেতুর তৃতীয়ভাবে অবস্থান। দেখুন, কেতু 5ই ডিসেম্বর তৃতীয়ভাবে চলে আসছে। তৃতীয় হচ্ছে কি পরাক্রম, সাহস, তারপরে ভাই বোন, পাড়া প্রতিবেশী, হ্যাঁ এই সমস্ত জায়গাগুলোকে দেখা হয়। তাহলে আমি একটা কথা বলবো
যে এই তৃতীয়ভাবে কেতু আসার জন্য 5ই ডিসেম্বরের আগে পরে করে মোটামুটি নভেম্বর থেকেই আপনি লক্ষ্য করে দেখবেন যে কিছু সমস্যা, ভাই বোন যদি কেউ থাকে তার সঙ্গে কোনো ঝগড়া বিবাদ অশান্তি বা তার সঙ্গে একটা ডিস্টেন্স হওয়া, তার কোনো কিছুতে আপনার একটু খারাপ লেগে যাওয়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় কিন্তু বাড়বে। 6 নম্বর সতর্কবাণী। দেখুন 6 নম্বর সতর্কবাণীর ক্ষেত্রে আমি আপনাকে বলবো এই শনির আপনার পঞ্চমভাবে দৃষ্টি। দেখুন শনির পঞ্চমভাবে দৃষ্টি, শনির দৃষ্টিগুলোকে নিয়ে আমি বলি। শনির একটা দৃষ্টি পড়ছে আপনাদের লগ্নে বা রাশিতে, আর একটা দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চমভাবে, এবং আর একটা দৃষ্টি কিন্তু পড়ছে হরোস্কোপে আপনার অষ্টমভাবে। তাহলে প্রথম দৃষ্টিটা নিয়ে কথা বলা যাক। প্রথম দৃষ্টিটা যেটা আপনার রাশির ওপর পড়ছে, যেটাকে শনির তির্যক দৃষ্টি বলে, যেটাকে তৃতীয় দৃষ্টি শনির বলা হয়, সরাসরি পূর্ণ দৃষ্টি প্রদান করে তৃতীয় এবং দশমে শনি যেখানে বসে থাকে। এই তৃতীয় দৃষ্টির ফলে আপনাদের মধ্যে যে কোনো, যাদের বৃষ লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু লেজিনেস, অলসতা, যে কোনো কাজ আজ করছি বলে কাল করা বা কাল করছি বলে পরশু করা, এই রকম ডিলে একটা ব্যাপার কিন্তু চলবে। আপনার একটু ল্যাথার্জি বেড়ে যেতে পারে, একটু ক্লান্তিভাব আসতে পারে, সব কিছুর জিনিসেই যেন একটু স্লো হয়ে গেছেন এরকম কিন্তু মনে হতে পারে। আচ্ছা, এরপর আমি বলবো সপ্তম দৃষ্টি। সপ্তম দৃষ্টিতে সরাসরিভাবে আপনার আর কোথাও নয়, পঞ্চমে পড়ছে। পঞ্চম এখানে সব থেকে এফেক্টিভ হবে কিন্তু প্রেম। দেখুন শনি একাদশে থেকে পঞ্চমের সঙ্গে কানেক্ট করছে। প্রেমের ক্ষেত্রে যারা রিলেশনশিপে যেতে চাইছেন সফলতা তো আপনি পাবেন, যেহেতু একাদশ ঘরের সঙ্গে একটা কানেকশান হয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন শনির দৃষ্টি কিন্তু রিলেশনশিপটা ইকুয়ালি আপনাকে নিয়ে যেতে দেবে না। কখনো কখনো রোম্যান্স কম, কখনো কখনো একটু ডিস্টেন্স হয়ে যাচ্ছে, কখনো কখনো একটু মন মোড়া ভাব দুজনের মধ্যে চলছে, এইগুলো হতে পারে। বা যাদের ক্ষেত্রে পরের বছরে নতুন প্রেমের কানেকশান আছে তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসতে গিয়েও দেরি হচ্ছে, বা হয়তো এলো অ্যাকসেপ্ট করতে গিয়ে কিছুটা দেরি হয়ে যাচ্ছে, বা কোনোভাবে মেন্টালি মিসম্যাচ হচ্ছে, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। আচ্ছা, এই যে দশম দৃষ্টিটা অষ্টমভাবে পড়ছে, এরপর তৃতীয় দৃষ্টির কথা বলছি শনির, সেটা কিন্তু একটা প্রবলেম আপনাদের আনতে পারে। সেটি হলো আপনাদের সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে ডিলে হতে পারে, আর বৈবাহিক কোনো মামলা মোকদ্দমা চললে তার রায় বেরোবার থাকলে সেখানেও কিন্তু কিছুটা ডিলে করতে পারে। আচ্ছা, 7 নম্বর এবং শেষ ভালো পয়েন্টটা বলবো, তবে তার আগে বলবো যারা যারা শনির প্রবলেমে ভীষণভাবে ভুগছেন তারা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে নিচে আমি এই ভিডিওর প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন, খুব ভালো ফল পাবেন এবং পরের বছরেও কিন্তু আপনারা ধারণ করতে পারেন। পরের বছরটাকে সামনে রেখেছে, এই বছরেও কিন্তু ধারণ করে নিতে পারেন, খুব উপকার পাবেন। হ্যাঁ, যেখানে ছিলাম 7 নম্বর ভালো পয়েন্টটা মিক্স করেই বলছি। প্রথম হচ্ছে আপনাদের লগ্নপতি শুক্র যদি জন্মকালীন ছক আপনার নিচস্থ থাকে তাহলে 1 আগস্ট থেকে 2026 সালে আপনার হেলথ ইস্যু, অল ওভার একটা মেন্টাল ব্রেকডাউন বা পয়সা কড়ি খরচ হয়ে যাওয়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবাবিলিটি ভীষণ মাত্রায় কিন্তু থাকছে। শুক্র বক্রি হবে কিন্তু অবশ্যই 26শে সেপ্টেম্বর মূল ত্রিকোণে। তারপরে কিন্তু রিলেশনশিপ নিয়ে কেয়ারফুল থাকবেন। প্রথম ক্ষেত্রে শুক্র যদি জন্মকালীন হরোস্কোপে আপনার নিচস্থ থাকে তাহলে 1 আগস্টে 28 দিনের জন্য সাবধান থাকবেন, বা শুক্র মহাদশা অন্তর্দশা চললে। এবং শুক্র যদি বক্রি থাকে তাহলে 26শে সেপ্টেম্বরের পর থেকে আপনাকে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। আরেকটা যেটা পয়েন্ট, এখানে দ্বিতীয়ভাবে বৃহস্পতি সরে যায়। দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকলে সাধারণভাবে অর্থবৃদ্ধি, কথাবার্তা, বাচনভঙ্গি, খাওয়া দাওয়ার অভ্যাসে কিছু পরিবর্তন বা পরিবার বৃদ্ধি, এগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা বাড়াবে। কিন্তু মনে রাখবেন 2রা জুনের পর থেকে সরে যাওয়ার জন্য বৃহস্পতির যে দ্বিতীয়ভাবে একটা সাপোর্ট পাওয়া যাচ্ছিল সেই সাপোর্টটা কিন্তু কিছুটা কম হতে পারে। যেমন খাদ্যাভ্যাসে, খাওয়া দাওয়ার অভ্যাসে কিছু পরিবর্তন হওয়া, অর্থ খরচা হয়ে যাওয়া, বা কথাবার্তা একটা লাগাম থাকছে না, এই জিনিসটা চলে আসে, এগুলো কিন্তু কিছুটা প্রবলেমের মধ্যে আপনাকে রাখতে পারে। আচ্ছা, এখানে আরও একটা জিনিস হচ্ছে কি, যে বুধের বক্রতা প্রাপ্তি। দেখুন দেখতেই পাচ্ছেন 26শে সেপ্টেম্বরের পর বুধ, আমি তুলা রাশিতে এখানে বক্রি লিখেছি। 26শে সেপ্টেম্বর বুধ বক্রি হলে আপনার প্রেম রিলেটেড প্রবলেম, ঠিক আছে, হ্যাঁ, সামান্যতম তর্ক বিতর্ক বাড়া, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি হয়ে যাওয়া, অ্যাসাইনমেন্ট ঠিক টাইম মতো জমা না দিতে পারা, এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবাবিলিটি ভীষণ মাত্রায় কিন্তু বাড়িয়ে দেবে। খুব সংক্ষেপেই বললাম। এছাড়াও যদি কিছু থাকে মনে পড়ে পরবর্তীকালে বা আপনাদের প্রশ্নগুলো নিচে জানাবেন যে কোন কোন বিষয়ে আপনারা আরও ভিডিও চাইছেন 2026-এর ওপর, তো আমরা সে বিষয়ে ভিডিও নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।